চলো ব্লাড ট্রান্সফিউশন আমরা একদিন আমরা জানলাম, তারপরে তার সাথে সাথে আইভি ক্যানুলেশন, ক্যাথিটারাইজেশন, সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা পড়ছি। কিন্তু এবারে তোমরা জানবে যে জিসিএস বা এই গ্লাসগো কোমা স্কেল কি, বা এই টপিক সংক্রান্ত কি কোশ্চেন কিন্তু ধরতে পারে সেইগুলো নিয়ে। চলো জিসিএস আমরা জানি গ্লাসগো কোমা স্কেল, অর্থাৎ এখানে তিনটে ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, মানে তিনটে আলাদা আলাদা ওয়ার্ড, একটা গ্লাসগো, একটা কোমা, একটা স্কেল। তো গ্লাসগো যেটা সেটা কোনো যে ইনভেন্টেড করেছিলেন তার নাম অনুসারে, কোমা হচ্ছে আমাদের কোমাটো স্টেটকে ডিনোট করছে, এবং স্কেল একটা নির্দিষ্ট স্কেলকে বোঝাচ্ছে। তাহলে এই জিসিএসের মাধ্যমে আমরা কি জানতে পারি বা কী অ্যাসেস করতে পারি দেখে নাও। বলছে যে স্কেলের সাহায্যে পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস অ্যাসেস করা হয় তাকে আমরা জিসিএস বলবো। ঠিক আছে, লেভেল অফ কনসিয়াসনেস এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বা ভাইটাল জিনিস। এবার জিসিএসের তিনটি রেসপন্স বলছে অ্যাসেস করা হয়। কি একটা হচ্ছে আই ওপেনিং, ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে ভার্বাল রেসপন্স, এবং তৃতীয় হচ্ছে মোটর রেসপন্স। এটা তোমরা এইভাবে ট্রিক্স অনুযায়ী মনে রাখতে পারো যে ই দেন ভি দেন এম, ই ভি এম, ই ফর আই রেসপন্স, ভি ফর ভার্বাল রেসপন্স, আর এম ফর মোটর রেসপন্স। এবারে দেখো এই যে আই ওপেনিং বা আই রেসপন্স বললাম, এই আই রেসপন্সে তোমার কত স্কোর আছে, হাইয়েস্ট লোয়েস্ট স্কোর কত, এবং এই আই ওপেনিং বলতে আমরা পেশেন্টের কিভাবে কি চেক করব আইতে। তো প্রথমত আই ওপেনিংয়ে আমরা দেখব যে 4 স্কোর, ম্যাক্সিমাম স্কোর হচ্ছে 4। সেই 4 স্কোরটা আমরা কখন দিতে পারবো, যদি স্পন্টিনিউয়াসলি আই ওপেনিং করে রাখতে পারে। এরপরে আমরা 3 স্কোর দিতে পারি। 3 স্কোর দেব কখন, যদি পেশেন্ট কি করে, যদি পেশেন্ট হচ্ছে টু ভার্বাল কমান্ড, মানে কোনো কথাবার্তা শুনে আমরা যদি বলি চোখ ওপেন করো, তখন চোখ ওপেন করলে 3 স্কোর দেব। এরপরে 2 স্কোর কখন দেব, 2 স্কোর দেব যদি কোনো পেন স্টিমুলেট করে তারপরে যদি আই ওপেন করে তাহলে দেব 2 স্কোর। এরপরে আমরা 1 স্কোর দেব কখন, 1 স্কোরটা কিন্তু দেব যখন কোনো রেসপন্সই পেন হোক, ভার্বাল কমান্ড করে হোক, বা স্পন্টিনিয়াসলি কোনো রেসপন্সই যদি না দেখায় তখন 1 স্কোর দেব। তাহলে আমরা আই ওপেনিংয়ে হাইয়েস্ট স্কোর পেলাম 4 এবং লোয়েস্ট স্কোর পেলাম 1। এরপরে আসবে ভার্বাল রেসপন্স। এবারে এই ভার্বাল রেসপন্সে আমরা কত স্কোর হাইয়েস্ট দেখব, কত স্কোর লোয়েস্ট দেখব, এবং কাকে কত স্কোর দেব সেইটা দেখব। দেখো হাইয়েস্ট স্কোর আগেরটাই ছিল 4, এখানে হচ্ছে 5। তাহলে কি ওরিয়েন্টেড টক্স, মানে সে ঠিকঠাকভাবে কথা বলতে পারছে। ঠিক আছে, এরপরে 4 স্কোর কখন দেব, 4 দেব দেখো যদি সে ডিসওরিয়েন্টেড টক্স, মানে একটা কথা জিজ্ঞেস করছে তার মানে অন্য একটা অ্যান্সার দিচ্ছে এই ধরনের। ঠিক আছে, ডিসওরিয়েন্টেড, কোনো কথাবার্তাতে ওরিয়েন্টেশন নেই। এরপরে 3 স্কোর কখন দেব, যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলে। আগে তো কথাবার্তা ধরো সেন্টেন্স বলতে পারছিল, যদি বলছিল কী দিয়ে ভাত খেয়েছো, বলছে এখন 3টে বাজে, এই রকম ধরনের বলছিল। এবারে সে বলছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, মানে ওয়ার্ডই ঠিকঠাক করে, সেন্টেন্স দূরের কথা, ওয়ার্ডই ঠিকঠাক করে বলতে পারছে না, তখন আমরা 3 স্কোর দেব। এরপরে 2 স্কোর কখন দেব, 2 স্কোর হচ্ছে যদি ইনকম্প্রিহেনসিভ সাউন্ড করে। ঠিক আছে, কোনো কম্প্রিহেনসিভ বা কোনো ম্যানার নেই, সেই ধরনের বিহেভিয়ার করলে 2 স্কোর দেব। এবং 1 স্কোর অবশ্যই বুঝতে পারছো যদি কোনো রেসপন্সই না করে, চুপ হয়ে থাকে, তাহলে বুঝতে পারবো কোমাটো স্টেজে আছে। এরপরে আমরা জানবো যে মোটর রেসপন্স, লাস্টে এম ফর মোটর রেসপন্স, সেখানে হাইয়েস্ট স্কোর হচ্ছে 6, লোয়েস্ট স্কোর হচ্ছে 1। এবার হাইয়েস্ট স্কোর কখন দেব, 6 স্কোরটা আমরা দেব যদি ভার্বাল কমেন্ট, যা বলছি সেটা সে মান্যতা করে, মানে যেমন বলছে হাত পা ওঠাতে বা হাঁটাচলা করতে, মানে যাই তাকে ওবে করছি সেটাই সে কমেন্ট করছি সেটা মানছে।
এরপরে যদি আমরা 5 স্কোর দিতে চাই তাহলে কী 5 স্কোর কাদের দেবো, লোকালাইজড পেন স্টিমুলাই যদি করি তাহলে 5 স্কোর দেবো। এরপরে 4 স্কোর কখন দেওয়া হবে, নর্মাল ফ্লেকশন মানে উইথড্রল করলে ফ্লেকশন নর্মাল ফ্লেকশন দেখাবে, তখন 4 স্কোর দেওয়া হবে। এবার 3 স্কোর কখন দেওয়া হবে, 3 স্কোর দেওয়া হবে যদি নর্মাল এই অ্যাবনর্মাল ফ্লেকশন মানে ডিকর্টিকেট করে, তাহলে দেব 3 স্কোর। এবং 2 স্কোর কখন দিচ্ছি আমরা, যদি এক্সটেন্সর রেসপন্স করে, ঠিক আছে, মানে ডিসারব্রেট হয়ে যায়, তাহলে দেব তাকে 2 স্কোর। এবং 1 স্কোর মানে মিনিমাম স্কোর, যদি কোনো রেসপন্সই না করে পেনে তাহলে তাকে দেব 1 স্কোর। তাহলে তোমরা যদি ভালো করে দেখো, মোটর রেসপন্সের হায়েস্ট 6, তার সাথে আমরা ভার্বাল রেসপন্সের হায়েস্ট 5 এবং তার সাথে আই ওপেনিংয়ের হায়েস্ট 4, এইগুলোকে একত্রিত করলে আমরা পাচ্ছি 9 + 6 মানে 15, তাহলে টোটাল স্কোর আসছে 15। এবং লোয়েস্ট স্কোর তোমরা দেখতেই পাচ্ছ 1 1 1 করে কিন্তু 3, তাহলে টোটাল স্কোর 15। দেন মিনিমাম রেসপন্স উইল বি 3, এটা ডিনোট করে কি সিভিয়ার নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট অথবা ডিপ কোমা অর ডেথ। আর ম্যাক্সিমাম রেসপন্স উইল বি 15, এটা ফুললি কনসিয়াস অর অ্যাওয়েক থাকছে। এরপরে যেগুলো দেখব, এখানেই তোমাকে অ্যাসেসমেন্ট করবে যে তুমি লেস দ্যান 8 স্কোর যদি পাও তাহলে কি বলবে, তখন বুঝতে হবে সিভিয়ার ব্রেন লেশন আছে। আর যদি বলে 9 থেকে 12 স্কোরের মধ্যে রয়েছে তাহলে মডারেট ব্রেন লেশন রয়েছে। আর যদি 13 থেকে 15 স্কোরের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে মাইনর ব্রেন ইনজুরি রয়েছে। একদম 15 স্কোর 13 14 থাকলে মাইনর ব্রেন ইনজুরি, ঠিক আছে, 15 স্কোর হচ্ছে নর্মাল, একদম নর্মাল। তাহলে এই টুকিটাকি বিষয় ছিল জিসিএস স্কোর নিয়ে। জিসিএস কি, জিসিএসে কী কী অ্যাসেস করা হয়, হাইয়েস্ট স্কোর কত, লোয়েস্ট স্কোর কত, ম্যাক্সিমাম স্কোর কত, কোনটা স্কোরে কি ডিনোট করে, এগুলো নিয়ে। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।